নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালে যখন ঘুম থেকে ওঠে ভিডিও শুরু করি, তখন যেন আকাশ পুরো পরিষ্কারই ছিল। তবে নিমেষের মধ্যে দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই এই যে দেখো, আকাশ জুড়ে কালো হয়ে এসে ঝড় বৃষ্টি একসাথে এলো। ওই যে কথায় বলে না, প্রকৃতির ওপরে কোনো কিছুই না, তো ঠিক তেমনই দেখতে দেখতে নিমেষের মধ্যেই ঝড় বৃষ্টি। সকালে যখন ঘুম থেকে উঠি কেমন যেন একটা ভ্যাপসানো গরম ছিল। তারপরে এই যে বৃষ্টি হওয়ার পরে অনেকটাই কিন্তু ওয়েদার আর কি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো বেশ ভালোই হলো আজকে বৃষ্টিটা হয়ে। আর এই দেখো, তোমরা আগের ভিডিওতে দেখেইছো বিছনার চাদর চেঞ্জ করে অনেক কাপড় কেচেছিলাম। তো কাচাকুচি করার পর ওই যে সেজো যার বাড়িতে গিয়েছিলাম, ছোটো যার শাশুড়ি তো এখন ওখানেই আছে, দেখা করতে গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় কাটিয়ে বাড়িতে বিকেলের দিকে আসি। তখন আর ইচ্ছে করছিল না কি এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখেই দিয়েছিলাম কি কাল সকালে আর কি গোছগাছ করে রাখবো। তবে জানো, আজকে যেই তোমরা সকালের যে ভিডিওর ক্লিপটা দেখলে আর কি ঝড় বৃষ্টি, তারপর অফ ক্যামেরায় সংসারের সমস্ত কাজ আমি করে নিয়েছিলাম। মাঝখানে ভেবেছিলাম আজকে আর ভিডিও দেব না, মানে ভিডিও করব না। ছোটো যা শাশুড়ি আমার এখানে আসার কথা, আর বাড়িতে কেউ এলে তো রান্না বান্না আর এই ঘরে সমস্ত কাজ থাকে, তো সে কারণেই ভেবেছিলাম কি না থাক, আজকে আর ভিডিও দেব না। তারপর মাঝখানে আবার ফোন করে দুপুরবেলা কি মানে সকালে মানে দুপুরের দিকে আসবে না, তোমার ওই বিকেলে আসবে। তারপর আবারও কিন্তু এই বিকেল থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। হাতে যেহেতু অনেকটা সময় পাচ্ছি, ফাঁকায় থাকবো। আর ওই যে বললামই, সকালে যেহেতু অফ ক্যামেরায় কাজগুলো করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তো ফ্রি ছিলাম। কাপড়গুলো অবশ্য গোছ করে রাখিনি, তো ভাবলাম না তাহলে এখান থেকে আমি আমার ভিডিওটি শুরু করি আবারও নতুন করে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের জীবনে হঠাৎ হঠাৎ এমনও দিন আসে, যে দিনটার জন্য বা যেই জিনিসটার জন্য কখনো আমরা ভাবিনি যে পাবো, সেটা কিন্তু সহজে ইজিলি আমাদের সেই দিনটা বা সেই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাই। আর এমনও আবার কখনো আমরা যেই দিনটার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য অপেক্ষা করে থাকি কি সেই দিনটা আমাদের কবে আসবে, কিন্তু দেখবে সেই দিনটা আর সময় হয়ে মানে আসে না আমাদের কাছে। ঠিক তেমনই যখন ছেলের আমার এক্সাম চলছিল আর কি, কখন আমি ভাবতেই পারিনি কি ছেলের এক্সাম মানে পড়াশোনা সামলে, সংসারের সমস্ত কাজ সামলে, এদিকে প্রত্যেকটা দিন রেগুলার আর কি ভিডিও দিতে পারবো। আর এইদিকে দেখো, আমি আগে ভেবে রেখেছিলাম কি ছেলের এক্সাম শেষ হয়ে তো পুরো ফ্রি হব, তখন ভালো ভালো কন্টেন্ট আর কি তোমার বানিয়ে ভিডিও প্রত্যেকটা দিন আমি পোস্ট করব, সেটা আমি ভেবে রেখেছিলাম। কিন্তু দেখো, এদিকে ছেলেরও এক্সাম শেষ, তবে মাঝখানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম কি কোনো মতেই আর রেগুলার ভিডিও দিতে পারছি না। তো সে কারণে মাঝখানে কয়েকটা দিন আমার ভিডিও কিন্তু বন্ধ ছিল। এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে ভিডিও আর কোনো মতেই দিতে পারছিলাম না।
আজকে এখন যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি হচ্ছে সেজোজার বাড়িতে যেদিন আমি যাই তার পরের দিনের ভিডিও। এতদিন কিন্তু এডিট করে হয়ে ওঠেনি বলে শেয়ার করতে পারিনি। মাঝখানে সেজোজা এসেছিল, ছোটো যা শাশুড়ি কয়েকটা দিন থেকে। তারপর এই যে বাড়ি যাওয়ার পর আমি আমার ভিডিওটি এডিট করে আজকে পোস্ট করলাম ফাইনালি। তো এই ভিডিওটি তো বিকাল থেকেই শুরু করেছিলাম, সকালের কিছু ক্লিপ আর হচ্ছে বিকেল থেকে এই যে কাজকর্ম তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে কাপড় চোপড়গুলো গোছগাছ করে তারপর হালকা একটুখানি ওই রুমের বিছানা চাদর ঝেড়ে নিচটা ঝাড় দিয়ে নিলাম। আমার এমনিতে এই রুমটা মানে অতটা নোংরা হয় না, আর রান্নাঘর বলো বা রান্নাঘরের পাশে যে রুমটা আছে অতটা নোংরা হয় না। তবে যেই রুমে আমরা আর কি সময়টা একটুখানি বেশি কাটাই সেই রুমে যেন নোংরাটা প্রচণ্ড পরিমাণে হয়। ওই যে রাস্তার ধারে যেহেতু বেলকানি, তারপর দু সাইডে দুটো বড় বড় জানলা বলে ওই নোংরাটা বেশি হয়। তো প্রত্যেক দিন এই কাজটা অবশ্য আমি করে থাকি, মানে ওই রুমটা আমাকে ঝাড় দিতেই হয় আর কি। আর যেহেতু একবার আমি এই দিকে ঝাড়টা দিয়ে পুরো মুছে নিয়েছি, এই দিকটা অতটা কিন্তু নোংরা হয় না। তো হালকা হাতে এই যে ঘরবাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে তারপর এখন ওই তোমার বাসন কয়েকটা মেজে ওই সাইডে আমি জানলার আর কি তোমার কাউন্টার টপে রেখেছিলাম। তো জল ঝরে গিয়েছে, আর আমার জানো প্রচণ্ড রৌদ্র পায় রান্নাঘরে, মানে রৌদ্র ঢুকে। তো সুন্দর করে থাল বাসনগুলো ওই যে দেখো এখন গোছগাছ করে রেখে দেব। আর আজকে তো আমি ভেবেছিলাম কি শাশুড়ি মা আর ছোটো যা হয়তো সকালেই আসবে। সকালে বলতে সকালের খাওয়া দাওয়াটা সেজো যার ওখানে সেরে তারপরে দুপুরে আমার এখানে খাবে। তারপর ওই যে বললামই দুপুরে আবার ফোন করে আমাকে বলল কি এখন যাব না, বিকেলে যাব। তো সে কারণে আমি রান্নাও তেমন করে রাখিনি, ওই সকালে একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ এই ভাজাভুজি দিয়ে আর কি তোমাদের দাদাভাই খেয়ে অফিসে গেছে, আর বাবু স্কুলে এখনও কিন্তু আসেনি। তো ভেবেই রেখেছি যেহেতু দুপুরে তাহলে ওখানে খাওয়া দাওয়াটা করবে, আর তো মানে ভাত রান্না করে কোনো কিছু হবে না, আমার বেকার বেকার ওই শুধু শুধু ভাতগুলো আর কি পড়েই থাকবে। তো ভেবেছি কি মারা যখন আসবে বিকেলে তখন টিফিনের জন্য ওই তোমার লুচি আর ঘুগনি করব। তো সেই কারণেই ওই যে তখনই আর কি সকালেই তোমার ঘুগনির জন্য আর কি মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম হালকা একটুখানি উষ্ণ জল গরম করে। রাত্রে ভিজেলে ভালো হতো, তবে সকালে যেহেতু আমি উষ্ণ জল গরম করে আর কি ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে, কিন্তু ডালগুলো ভিজেও গিয়েছে। তো এখন এই যে বিকেল থেকে আর কি রান্না বান্না শুরু করলাম, ওই তোমার ঘুগনি করব আর তার সাথে লুচি করব। আজকে আমি ভেবেছিলাম হয়তো যখন ছোটো যার মা আসবে তখন সেজো যা বুনি দেওরও আসবে, সেই জন্য আমি রান্নাটা একটুখানি বেশি করেই করছিলাম, মানে টিফিনের জন্য আর কি। তারপর দেখি কি না শুধু মা আর ছোটো যা এলো, মনটা একটুখানি খারাপই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম সবাই মিলে এই টিফিনটা করে একটুখানি বসে আড্ডা দেবো, তো হলো না, কালকে নাকি আসবে। আর ঠিক এই সময় আলু মটর একসাথে আমি যখন প্রেসারে এসে সেদ্ধতে বসাবো আর কি, তখনই দেখছি মা আর ছোটো যা এলো। আর এই দেখো আমাদের মেয়ের কাণ্ড, আমি সন্ধ্যা দিচ্ছি আর ও সন্ধ্যা দেবে না, তাই কি কখনো হয়? বাড়িতে জানো প্রত্যেক দিন ওর বড় মা যখন সন্ধ্যা দেয়, মানে আমার বড় যা আর কি, ও যতক্ষণ ওর বড় মা থাকে ঠাকুর করে ও থাকে, সেই করে শিখেছে জানো। মানে আমি যেমনটা করছি ঠিক কিন্তু তেমনটাই ও করছি। এই দেখো ও প্রণাম করাটা যদি একবার তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, এত সুন্দর করে প্রণাম করে ও। তবে পুজো দিচ্ছিল এখানে জানো, ওর বড় বাবা এই যে ওর জন্য কিছু খাবার নিয়ে এলো বলে ছুটে এখন বড় বাবার কাছে। ও বাড়িতে আসার পর পুরো বাড়িটা একেবারে আমাদের গম গম করছিল, ওকে নিয়েই সবাই মাতামাতি, মানে পুরো পাকা বুড়ি একটা। আর এই দেখো মারা আসার পরে একটুখানি বসে গল্প গুজব করছিলাম, আর ঘুগনিগুলো সেদ্ধ মানে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে রান্না করছি, এদিকে ঘুগনিটা নামিয়ে তারপর
লুচি ভাজতে শুরু করব। তোমাদের দাদাভাই জানো লুচি ঘুগনি, আমার ছেলে তো ছোলে বাটুরে করে পুরো পাগল জানো। একবার যদি এই ছোলে বাটুরে করে দেওয়া যায়, মানে ঘুগনি লুচি করে দেওয়া যায়, তাহলে ও সারাদিন খেতে চায়। যেমন আজকে রাত্রে খেয়েছে, আর বেশি করে একটু করেছিলাম, কালকের সকালের জন্যও কিন্তু আমাদের হয়ে গিয়েছিল জানো। আর প্রত্যেকটা দিন যদি আমার ছেলেকে এই টিফিনটা করে দেওয়া যায়, প্রত্যেক দিন ও নিয়ে যেতে চায়, মানে নিয়ে যেতে চাইবে আর কি এই স্কুলে, এতটাই ওর প্রিয়। তো দেখো এইদিকে আমার ঘুগনি পুরো রেডি হয়ে গিয়ে গরম গরম এখন এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর জানো সকালে বৃষ্টি হওয়ার পর কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, তবে সন্ধে বাড়ার সাথে সাথে আবার গরমটা বেশ ভালোই দিয়েছে। এদিকে লুচি ভাজছি আর আমি ঘেমে পুরো স্নান। তো কন্টিনিউভাবে আর ভিডিও করতে পারিনি, ইচ্ছে করছিল না কি আরও ভিডিও শেয়ার করি, মানে এত পরিমাণ গরম করছিল। তো সে কারণেই এই যে লুচি ভাজতে ভাজতে আমি আমার ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, ততক্ষণের জন্য বাই বাই।